আসসালামু আলাইকুম। রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সহায়তা দেবে বিশ্বব্যাংক। ওবায়দুল কাদেরকে ঠাকুরগাঁওয়ের বাসায় দাওয়াত দিলেন মির্জা ফখরুল। সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ। 6 বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ। চাকুরিতে বয়স বাড়ানোর দাবির চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ে দিল মন্ত্রিপরিষদ বিভাগ। নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে আনসারের 3 ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত। সরকারি কর্মকর্তাদের চাকুরির তথ্য হালনাগাদের নির্দেশ। আগামী শুক্রবার থেকে সপ্তাহে 7 দিনই চলবে মেট্রো রেল। ঢাবি শিক্ষার্থীদের ক্যাম্পাসে থাকাকালে রাখতে হবে পরিচয়পত্র। 24 ঘন্টায় ডেঙ্গুতে 6 জনের মৃত্যু, হাসপাতালে 865 জন। এবং অরুণাচল সীমান্তে চীনের হেলিপোর্ট, চাপে নয়াদিল্লি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার সন্ধ্যায় রাজধানীর এবারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবনে তিনি ফেরেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। গত 12 সেপ্টেম্বর রাতে খালেদা জিয়াকে এবারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর হাসপাতালের কেবিনে তিনি চিকিৎসাধীন ছিলেন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড দীর্ঘদিন ধরে খালেদা জিয়ার চিকিৎসা চালিয়ে যাচ্ছে। 79 বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস ও কিডনি জটিলতা, আর্থ্রাইটিস, ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সহায়তা দেবে বিশ্বব্যাংক বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। একই সঙ্গে বিশ্বব্যাংকের কাছে পরিসংখ্যানগত তথ্যের স্বচ্ছতা ও জবাবদিহিতা তৈরি, কর আহরণে অটোমেশন চালু এবং আর্থিক খাত সংস্কারের সহায়তা চাওয়া হয়েছে বলে জানান সমাজ কল্যাণ উপদেষ্টা। বুধবার সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদের সঙ্গে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে শেখ সৌজন্য সাক্ষাৎ করেন। পরে উপদেষ্টা শারমিন এস মুর্শিদ একথা জানান। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার ঠাকুরগাঁওয়ের বাসায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে দাওয়াত দিয়েছেন। আজ বুধবার বিকেলে বালিয়াডাঙ্গি উপজেলা বিএনপির আয়োজনে সামির উদ্দিন স্মৃতি কলেজ মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাওয়াত দেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ওবায়দুল কাদের সাহেব দম্ভ করে বলেছিলেন তিনি পালাবেন না, প্রয়োজনে আমার ঠাকুরগাঁওয়ের বাসায় আসবেন। এখন কোথায় আছেন, আসেন, ঠাকুরগাঁওয়ের বাসা ফাঁকা পড়ে রয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত 11 সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে প্রাথমিকভাবে 6টি কমিশন গঠন এবং কমিশনের প্রধানদের নাম ঘোষণা করেন। সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে ডক্টর শাহদিন মালিকের নাম উল্লেখ করা হয়েছিল। এই কমিশনের প্রধান হিসেবে তার পরিবর্তে আলী রিয়াজের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। বুধবার এসব নিয়োগের ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইয়াহিয়া আক্তার। তিনি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক। সরকারি চাকুরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স সীমা 35 বছর ও অবসরের বয়স 65 বছর করার জন্য প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন যে দাবি করেছিল সেটি সরকারি পর্যায়ে গুরুত্ব পেয়েছে। প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠনটি এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগে আবেদন করেছিল। বিষয়টি যেহেতু জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মপরিধির আওতার মধ্যে পড়ে, তাই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দাবি সংক্রান্ত সেই চিঠি বা প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের মধ্যে একজন উপমহাপরিচালক ও ২ জন পরিচালক পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আনসার শাখা ১ থেকে জারি করা পৃথক ৩ প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেনের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে বরিশাল রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ ফখরুল আলম, শ্রীমঙ্গলের কালাপুর ২৪ আনসার ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান এবং কাপ্তাই শিলছড়ির ৩৫ আনসারের পরিচালক সৈয়দ ইফতেখার আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি কর্মচারী বিধিমালা ২০১৮ মোতাবেক নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে তাদের বিরুদ্ধে বিভাগীয় কার্যধারা রুজির সিদ্ধান্ত হয়েছে। অভিযোগের মাত্রা বিবেচনায় তাদের দায়িত্ব থেকে বিরত রাখা দরকার। এ কারণে ১৭ সেপ্টেম্বর থেকে তাদের সাময়িক বরখাস্ত করা হলো। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি কর্মচারী ব্যবস্থাপনা পদ্ধতির আওতায় সহকারী সচিব থেকে সচিব, সিনিয়র সচিব পর্যায়ের কর্মকর্তাদের চাকরি সংক্রান্ত তথ্য হালনাগাদ করার জন্য নির্দেশ দিয়েছে সরকার। আজ মঙ্গলবার এই সংক্রান্ত চিঠি সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবকে পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জিএমএস এর আওতায় সহকারী সচিব থেকে সচিব, সিনিয়র সচিব পর্যায়ের কর্মকর্তাদের চাকরি সংক্রান্ত তথ্যাদি সংরক্ষণ করা হচ্ছে। চাকরি সংক্রান্ত তথ্যাদি হালনাগাদ না থাকায় পদোন্নতি এবং পদায়নের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে জটিলতা সৃষ্টি হচ্ছে। আগামী শুক্রবার থেকে সপ্তাহে ৭ দিনই চলবে মেট্রো রেল। তবে শুক্রবার চলাচল করবে বিকেল ৩:৩০ থেকে রাত ৯টা ৪০ পর্যন্ত। এছাড়া সপ্তাহের বাকি ৬ দিন আগের মতোই চলবে মেট্রো রেল। বুধবার মেট্রো রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কোম্পানি সচিব খন্দকার এহতেশামুল কবিরের সই করা এক অফিস আদেশে এ কথা জানানো হয়। অফিস আদেশে বলা হয়, ডিএমটিসিএল এর আওতায় পরিচালনা ও রক্ষণাবেক্ষণাধীন এমআরটি লাইন ৬ এর মেট্রো ট্রেন আগামী ২০ সেপ্টেম্বর থেকে প্রতি শুক্রবার উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত চলবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সব আবাসিক, অনাবাসিক ও দ্বৈতাবাসিক শিক্ষার্থীদের ক্যাম্পাসে অবস্থানকালে বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। শিক্ষার্থীদের পরিচয়পত্র হারিয়ে গেলে উপযুক্ত প্রমাণপত্র সঙ্গে রাখতে হবে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ক্যাম্পাসকে বহিরাগত মুক্ত করার লক্ষ্যে শিক্ষার্থীদের পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে। সারা দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৯ জন। এছাড়াও গত ২৪ ঘন্টায় ৮৬৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে মোট ভর্তি হলেন ২১,০৭৮ জন। বুধবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ভারতের অরুণাচল প্রদেশের স্পর্শকাতর অঞ্চলের কাছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে প্রায় ২০ কিলোমিটার দূরত্বে একটি হেলিপোর্ট নির্মাণ শুরু করেছে চীন। এতে ভারত চীন সীমান্তবর্তী এই অনুন্নত ও দুর্গম এলাকায় খুব দ্রুত সামরিক উপকরণ ও সেনা পরিবহন করার সক্ষমতা অর্জন করবে চীন ধারণা বিশ্লেষকদের। চীনের হেলিপোর্ট নির্মাণে চাপে পড়েছে ভারত। আজ বুধবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এই তথ্য জানিয়েছে। এই হেলিপোর্টের অবস্থান গোংরি-কাবু কিউ নদীর তীরে অবস্থিত। এলাকাটি শাসিত তিব্বত অঞ্চলের নিয়াংসি প্রিফেকচারের অন্তর্গত। এই অঞ্চলটিকে চীনের ভূখণ্ডের অন্তর্গত হিসেবে বিবেচনা করে নয়াদিল্লি। এই ভূখণ্ড নিয়ে দুই দেশের মধ্যে কোনো বিবাদ নেই। আমাদের আগামীকাল দুপুর ২টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।